হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন দেখব একটা ভিডিওর সাথে কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করা যায় এবং কিভাবে একটা লোগো অ্যাড করা যায়। সো এজন্য ফার্স্টে কি আমাদের একটা ভিডিও নিতে হবে। আমি ভিডিওটা আমাদের ভিডিও টাইমলাইনে নিলাম। ভিডিও টাইমলাইনে নেওয়ার পরে এখন আমাকে যে ওয়াটারমার্ক নিতে হবে এর জন্য কি আমাকে একটা ভিডিও ট্র্যাক ওপেন করতে হবে। ইনসার্ট ভিডিও ট্র্যাক ওপেন করলাম, এখান থেকে টেক্সট লিখবো, যে টেক্সটটাকে আমাকে ওয়াটারমার্ক করব। স্যাম্পল টেক্সটই থাক, আমরা এই টেক্সটটাকে ওয়াটারমার্ক করব। সো আমি এটা লোকেশনটা বলে দিই। লোকেশনটা আমার আচ্ছা, আমি এখান থেকে চেঞ্জ করতে হবে। লোকেশনটা এই বরাবর থাক, এখান থেকে আমি ফন্ট সাইজটা আমি এটা করে দিলাম। ওকে, তো এখন ভিডিওটা একবার ওপেন করে দেখি। তোমার কি এই অবস্থা আছে, টেক্সটটা ফুলফিল একদম ক্লিয়ার ডিপ দেখা যাচ্ছে। আচ্ছা, একটু সেটা হলো টেক্সটটা আমি ফুল ভিডিওর সাথে দিয়ে দিলাম, যেন আমার ফুল ভিডিও শো করে টেক্সটটা। ওকে, এখন চালায়। এখন এটা এই অবস্থা আছে, আমি চাচ্ছি এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। সো ওয়াটারমার্ক করতে গেলে আমাকে এখানে টেক্সট কালারে যাব, এখানে অপাসিটিটা কমাই দেবো। অপাসিটি এখানে দেখবো কেমন। এইবার আমার এখন এইখানে যখন রাখতেছি তখন কেন এটা ওয়াটারমার্ক মনে হচ্ছে। সো আমি এটা কেটে দিলাম, দেন আবার ওপেন করলাম। হ্যাঁ, এখন এটা কি ওয়াটারমার্ক আছে। নিজের ব্র্যান্ডিং এর জন্য এই জিনিসটা করা হয়, যে অনেক সময় নিজের ভিডিও যদি অন্য কেউ যেন না এডিট করতে পারে এবং না ইউজ করতে, এই জন্য কি নিজের একটা ওয়াটারমার্ক সিম্বল লাগানো হয়। ওকে, তো আমরা কি ওয়াটারমার্কটা দেখে নিলাম। এখন আমরা ইউজ করবো যেটা, সেটা হলো একটা লোগো ইউজ করব। যে আমার নিজের ভিডিও, নিজের কন্টেন্ট এর জন্য আমার নিজের ব্র্যান্ডের একটা লোগো ইউজ করব। তো লোগো ইউজ করার জন্য এটা এই ট্র্যাকটা ডিলিট করে দিই, দেন এখান থেকে আমি এই ইমেজটাকে নিয়ে আসি। ইমেজটা আমি টোটাল এটা দিয়ে দিলাম। আর এইটাতে আমি কি করবো, ইভেন এইখানে যাবো, তারপরে এই জিনিসটাকে আউট করতে জুম আউট করব। জুম আউট করে আমি ছোট করবো, এটা পজিশন অনুযায়ী বসাই দিব এইখানে। তো এখন আমরা ওপেন করে দিই, যে এই সিম্বলটা এইখানেই আছে। ওকে, তো আমরা এখন এটাকে অন্য একটা ওয়েতেও করতে পারি, সেটা হলো এখান থেকে ট্র্যাক মোশন দিয়ে এটা জায়গা সিলেক্ট করতে পারি। এটা আমি সাইজ ছোট করি, এতটুকু রাখতেছি আমার লোগোর সাইজটা। এখান থেকে আমি কোন জায়গাতে কি করবো, আমি এই বরাবর রেখে দিলাম, এখান থেকে আমি কেটে দিলাম। তাহলে কি আমার এইটা আমার কি হিসেবে লোগো হিসেবে কাজ করবে আমার ভিডিও। মানে এখান থেকে যখন আমি রেন্ডারিং করবো তখন কি আমার এই অবস্থায়। আচ্ছা, তো এখন টোটাল ভিডিও শট দিতে চাইলে টোটাল ভিডিও বরাবর, তাহলে কি ভিডিও যতটুকু আছে লেন্থ ততটুকু আমি এটা টেনে দেবো, এবং যদি আমি কিছু জায়গার জন্য দিতে চাই তো সেই জায়গা অনুযায়ী আমরা দিতে পারবো। তো এটা ছিল যে একটা ভিডিওতে কিভাবে ওয়াটারমার্ক সিম্বল অ্যাড করা যায়, কিভাবে একটা ভিডিওর সাথে আপনার লোগো ইউজ করা যায়, নিজের ব্র্যান্ডিং লোগো। সো আমরা এটা দেখে নিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন।